পৃষ্ঠা ১৩২। ১৮১৮ সালে ছাপা মুদ্রিত পঞ্জিকাটির বর্ণনায় দেখতে পাই বইটি চওড়া ১৪.৬ সেন্টিমিটার, লম্বা ২০.৪ সেন্টিমিটার, উচ্চতা ১.৩০ সেন্টিমিটার উপরের বাঁধাই সহ। ভিতরের পাতা ১৪ সেন্টিমিটার চওড়া, লম্বা ২০.২ সেন্টিমিটার। প্রথম লিখিত শব্দটি ১.৪ সেন্টিমিটার লম্বা। লাইনের দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার। অক্ষরগুলো ০.৪ সেন্টিমিটার করে আছে। মলাট পাতাটি উল্টানোর পর যে পাতাটি পাই সেটি ২০.২ সেন্টিমিটার লম্বা এবং চওড়া ১৩ সেন্টিমিটার। পাতাটি চারপাশ থেকে যথাক্রমে ১.৫ সেন্টিমিটার থেকে ২ সেন্টিমিটার ছেড়ে তারপর ছাপানো হয়েছে। এই নিয়ম সকল পাতার ক্ষেত্রে থাকছে না, সুবিধা অনুসারে কম বেশি ছেড়ে ব্যবহার করা হয়েছে। পাতাগুলিতে কোথাও একদিনের আবার কোথাও দুদিনের দিনপঞ্জি দেখা যায়, তবে বেশিরভাগ পাতায় ৩ দিনের পঞ্জি দেখা যায়। বইটির প্রথম ১ ও ২ পাতায় ক্রমিক সংখ্যা নেই, তবে ৩ পাতা থেকে শুরু করে ১৩৪ পর্যন্ত ক্রমিক সংখ্যা আছে। বইটি মোট ১৩৫ পাতার। শেষের পাতায় প্রস্তুতকারকের নাম সহ যাবতীয় বর্ণনা রয়েছে। পৃষ্ঠা ১৩৩। একটি সূর্যগ্রহণের ছবি রয়েছে। ছবিটিতে দেখা যায় সূর্যের রথকে ৭টি ঘোড়ায় টানছে। একটি ন্যাড়া মাথার লোক হাঁ করে গমনোদ্যত অবস্থায় তাকে দেখছে। তার নিচে মেষ রাশি বন্ধনীর মধ্যে সম্ভবত, এবং উপরে বিস্তৃত আকাশ। নিচে একটি রাশি চক্র, দুপাশে দুজন যুবতী। বাঁ পাশে যুবতীর মাথায় চূড়া বাঁধা এবং কাঁধ থেকে মাটি পর্যন্ত কাপড় ছড়ানো। বাঁ হাতটি উপরের বড় দান অবস্থায় উপরের দিকে তোলা। ডান হাত দিয়ে চক্রটিকে দেখাচ্ছে। ডান পাশে ঠিক একই রকম যুবতী ডান হাত উঁচু করে অঙ্গুলি নির্দেশ করে উপরের সূর্যের রথটাকে দেখাচ্ছে। চক্রটিতে ১২টি ঘরের মধ্যে দ্বাদশ রাশির নাম। বৃত্তটির বাইরে রাশির মাসের সঙ্গে ১২টি রাশির ছবি। কার্তিক মাসের শুরু থেকে ৭০, ৮১, ৯২, ১০২, ১১৩, ১২৪ ও ১৩৫ পাতায় ভূচক্র ছবি দেওয়া আছে। শেষ পাতায় আবার একটি চক্র আছে। চক্রের উপরে একটি চতুর্ভুজের মধ্যে ছবি রয়েছে। ছবির চারপাশে অস্ত্রশস্ত্র, নিচে কাপড়ের পতাকা। এই পতাকার মধ্যে ২টি মানুষ। বাঁ পাশের জন দাঁড়িয়ে কিছু ধরে আছে, ডান পাশের লোকটি হাঁটু গেড়ে বসে আছে। তার নিচে লেখা আছে অথ সময়া শুদ্ধি। এই বইটিতে চোখ বোলালে দেখতে পাই বৈশাখের শুরুতে লেখা আছে ড্যাশ, উদ্ধৃতি শুরু। বৈশাখ : শুভ যাত্রা, শুভ কর্ম, গর্ভাধান, খুনর বিবাহ, কয় মূর্ধন্যস্বয় হ্রস্ব দন্তেন্ন বয়রে ফস্বই বয়াকার হ, খুনর বিবাহ। মৈত্রতা, পূজার সময়, উপবাস, বণিজ করণ, হরিশন, পাপযোগ, অশ্বারোহণ, নৃপ দর্শন, গর্ভাধান, এটা হচ্ছে গর্তাধান, তয়বফলা রেফ আকার ধয়াকার দন্তের ন, গর্তাধান, শ্রাদ্ধ কর্ম, বিদ্যারম্ভ, অন্নপ্রাশন, সংক্রান্তি, মঠ প্রতিষ্ঠা ও দেবতা স্থাপিত। জ্যৈষ্ঠ: ব্রত, গব্বাধান, বিবাহ, শ্রাদ্ধ এবং উপবাস, নৃপদর্শন, সূর্যার্য, কৌলবকরণ, গঙ্গা স্নান, বিদ্যারমাভ, অলঙ্কার ধারণ, অন্নপ্রাশন। আষাঢ়: মন্বন্তরা, গৃহপ্রবেশ, গোসাইদিগের মতে উপবাস, চৌরিকর্ম আরম্ভ,
অন্নপ্রাশন চূড়াকরণ যজুর্বেদীয় মতে। শ্রাবণ দক্ষিণায়ন 1740, দিনমান 30/18, শকাব্দা 1740, সম্বত 1875, সন 1225, ইংরেজি 1818 জুলাই মাস, ঝুলন যাত্রা, মন্ত্রগ্রহণ, চূড়াকরণ, অগ্রদ্বীপের মৎসব দাঁড়ি, চৈত্র মহাবারণী, ধন গচ্ছিত, হল প্রবাহ, সুঙ্গম্বে দং 1/অর্ঘদান, দক্ষিণে যাত্রা ও পঞ্চামৃত, উপনয়ন, অনাধ্যা, বাসন্তী পূজা, লক্ষ্মী পূজা, চড়ক যাত্রা, এমন করে বাকি মাসের বর্ণনা পাওয়া যায়। নারী উদ্ধৃতি শেষ। হাতে লেখা সংখ্যা পাণ্ডুলিপি থেকে বেরিয়ে বর্ণনায় প্রবেশ করেছে, সঙ্গে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীদের সাল তারিখও যুক্ত হয়েছে। পৃষ্ঠা 134। দিন, তারিখ, সময় এর সঠিক নির্ধারণের জন্য আমাদের সমাজে পঞ্জিকার ব্যবহার, আর দিন তারিখ নির্ধারণের জন্য দরকার গণনা পদ্ধতি। গণনা পদ্ধতিতে নানা প্রকার ভেদ থাকায় পঞ্জিকার ক্ষেত্রে সৃষ্টি হয়েছে বৈচিত্র্য। গণনার এই ভিন্নতার কারণে পঞ্জিকা প্রকাশনায় সৃষ্টি হয়েছে দুটি শ্রেণী, যথা দৃক সিদ্ধ বা শুদ্ধ পঞ্জিকা এবং অদৃক সিদ্ধ বা অশুদ্ধ পঞ্জিকা। এরপর একটি ছবি দেওয়া হয়েছে, নিচে লেখা চিত্র 2। 1818 সালের প্রথম মুদ্রিত দিনপঞ্জি দৈবজ্ঞদের নাগালের বাইরে এসে আত্মপ্রকাশ বাংলা পঞ্জিকা। এটি অস্পষ্ট, সবটা পড়া যাচ্ছে না, আমি কিছুটা পড়ছি। 32-15 তারিখ 23 ইং 4 হিজ্জি 26। মূল পাঠে এসে পরের পৃষ্ঠায় যাচ্ছি। 135 পৃষ্ঠা। 1818 সালে ছাপা মুদ্রিত পঞ্জিকাটির বর্ণনায় দেখতে পাই, বইটি চওড়া 14.6 সেন্টিমিটার, লম্বা 20.4 সেন্টিমিটার, উচ্চতা 1.30 সেন্টিমিটার উপরের বাঁধাই সহ। ভিতরের পাতা 14 সেন্টিমিটার চওড়া, লম্বা 20.2 সেন্টিমিটার। প্রথম লিখিত শব্দটি 1.4 সেন্টিমিটার লম্বা। লাইনের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। অক্ষরগুলো 0.4 সেন্টিমিটার করে আছে। মলাট পাতাটি ওল্টানোর পর যে পাতাটি পাই সেটি 20.2 সেন্টিমিটার লম্বা এবং চওড়া 13 সেন্টিমিটার। পাতাটি চারপাশ থেকে যথাক্রমে 1.5 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার ছেড়ে তারপর ছাপানো হয়েছে। এই নিয়ম সকল পাতার ক্ষেত্রে থাকছে না, সুবিধানুসারে কম বেশি ছেড়ে ব্যবহার করা হয়েছে। পাতাগুলিতে কোথাও 1 দিনের, আবার কোথাও 2 দিনের দিনপঞ্জি দেখা যায়, তবে বেশিরভাগ পাতায় 3 দিনের পঞ্জি দেখা যায়। বইটির প্রথম 1 ও 2 পাতায় ক্রমিক সংখ্যা নেই, তবে 3 পাতা থেকে শুরু করে 134 পর্যন্ত ক্রমিক সংখ্যা আছে। বইটি মোট 135 পাতার। শেষের পাতায় প্রস্তুতকারকের নাম সহ যাবতীয় বর্ণনা রয়েছে। একটি সূর্যগ্রহণের ছবি রয়েছে। ছবিটিতে দেখা যায় সূর্যের রথকে 7টি ঘোড়ায় টানছে। একটি ন্যাড়া মাথার লোক হাঁ করে গমনোদ্যত অবস্থায় তাকে দেখছে। তার নিচে মেষ রাশি, বন্ধনীর মধ্যে সম্ভবত, এবং উপরে বিস্তৃত আকাশ। নিচে একটি রাশি চক্র, দুপাশে 2জন যুবতী, বাঁ পাশের যুবতীর মাথায় চূড়া বাঁধা এবং কাঁধ থেকে মাটি পর্যন্ত কাপড় জড়ানো। বাঁ হাতটি উপরে বড়দান অবস্থায় উপরের দিকে তোলা, ডান হাত দিয়ে চক্রটিকে দেখাচ্ছে। ডান পাশে ঠিক একই রকম যুবতী ডান হাত উঁচু করে অঙ্গুলি নির্দেশ করে উপরে সূর্যের রথটাকে দেখাচ্ছে।
চক্রটিতে 12টি ঘরের মধ্যে দ্বাদশ রাশির নাম। বৃত্তটির বাইরে রাশির মাসের সঙ্গে 12টি রাশির ছবি। কার্তিক মাসের শুরু থেকে 70, 81, 92, 102, 113, 124 ও 135 পাতায় ভূচক্র ছবি দেওয়া আছে। শেষ পাতায় আবার একটি চক্র আছে। চক্রের উপরে একটি চতুর্ভুজের মধ্যে ছবি রয়েছে। ছবির চারপাশে অস্ত্র শস্ত্র, নিচে কাপড়ের পতাকা। এই পতাকার মধ্যে 2টি মানুষ। বাঁ পাশের জন দাঁড়িয়ে কিছু ধরে আছে, ডান পাশের লোকটি হাঁটু গেড়ে বসে আছে। তার নিচে লেখা অথ সময়া শুদ্ধি। এই বইটিতে চোখ বোলালে দেখতে পাই বৈশাখের শুরুতে লেখা আছে উদ্ধৃতি শুরু, বৈশাখ, শুভ যাত্রা, শুভ কর্ম, গর্ভাধান, পুনর্বিবাহ, মৈত্রতা, পূজার সময়, উপবাস, বণিজ করণ, হরিশন, পাপযোগ, অশ্বারোহণ, নৃপ দর্শন, গর্তাধান, শ্রাদ্ধ কর্ম, বিদ্যারম্ভ, অন্নপ্রাশন, সংক্রান্তি, মঠ প্রতিষ্ঠা ও দেবতা স্থাপিত। পৃষ্ঠা 136। জ্যৈষ্ঠ, ব্রত, গব্বাধান, বিবাহ, শ্রাদ্ধ এবং উপবাস, নৃপদর্শন, সূর্যার্য, কৌলবকরণ, গঙ্গা স্নান, বিদ্যারমাভ, অলঙ্কার ধারণ, অন্নপ্রাশন। আষাঢ়, মন্বন্তরা, গৃহপ্রবেশ, গোসাইদিগের মতে উপবাস, চৌরি কর্ম আরম্ভ, অন্নপ্রাশন, চূড়াকরণ যজুর্বেদীয় মতে। শ্রাবণ, দক্ষিণায়ন 1740, দিনমান 30/18, শকাব্দা 1740, সম্বত 1875, সন 1225, ইংরেজি 1818, জুলাই মাস, ঝুলন যাত্রা, মন্ত্রগ্রহণ, চূড়াকরণ, অগ্রদ্বীপের মৎসব, দাঁড়ি। চৈত্র, চৈত্র মহাবারণী, ধনগচ্ছিত, হল প্রবাহ, শুঙ্গন্তে দং 1/অর্ঘদান, দক্ষিণে যাত্রা ও পঞ্চামৃত, উপনয়ন, অনাধ্যা, বাসন্তী পূজা, লক্ষ্মী পূজা, চড়ক যাত্রা, এমন করে বাকি মাসের বর্ণনা পাওয়া যায়। দাঁড়ি উদ্ধৃতি শেষ। হাতে লেখা সংখ্যা পাণ্ডুলিপি থেকে বেরিয়ে বর্ণনায় প্রবেশ করেছে, সঙ্গে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীদের সাল তারিখও যুক্ত হয়ে। দিন তারিখ সময়ের সঠিক নির্ধারণের জন্য আমাদের সমাজে পঞ্জিকার ব্যবহার, আর দিন তারিখ নির্ধারণের জন্য দরকার গণনা পদ্ধতি। গণনা পদ্ধতিতে নানা প্রকার ভেদ থাকায় পঞ্জিকার ক্ষেত্রে সৃষ্টি হয়েছে বৈচিত্র্য। গণনার এই ভিন্নতার কারণে পঞ্জিকা প্রকাশনায় সৃষ্টি হয়েছে 2টি শ্রেণী, যথা দৃক্সিদ্ধ বা শুদ্ধ পঞ্জিকা এবং অদৃক্সিদ্ধ বা অশুদ্ধ পঞ্জিকা। ভারতবর্ষের মতো এত বিচিত্র গণনা পদ্ধতি পৃথিবীর আর কোথাও সম্ভবত দেখা যায় না। প্রচলিত সকল গণনা পদ্ধতি স্বীকার হওয়ার ফলে পঞ্জিকাগুলিতে তৈরি হয়েছে এক ধরনের জটিলতা। এর মূলে রয়েছে বিভিন্ন ভাষা, জাতি, ধর্মের লোকের সম্মিলিত বসবাস। শিল্প, ভাষা, জাতি, ধর্মের মধ্যেই রয়েছে তাদের নিজস্ব সংস্কৃতির লিখিত বিধি নিধির দিনপঞ্জি বা পঞ্জিকা। এত ভাষার এত পঞ্জিকা থাকা সত্ত্বেও পুরো ভারতবর্ষে একক কোনো পঞ্জিকা নেই। ফলে একটি প্রাদেশিক পঞ্জিকার সঙ্গে অন্য প্রদেশের নির্ধারিত দিনক্ষণ, তারিখ এর গরমিল থেকেই যায়। ভিন্ন ভাষার পঞ্জিকা তো বটেই, বাংলাতেই রয়েছে বহু পঞ্জিকা যাতে একে অপরের সঙ্গে কোনো সমতা নেই। শুধু সমতা দেখা যায় গ্রহণের সময় নির্ধারণে। এই অসমতা নিয়ে বিভিন্ন সময় পণ্ডিত মণ্ডলী বহু সমালোচনা করেছেন। তার মধ্যে অমলেন্দু বন্দ্যোপাধ্যায় তাঁর বিজ্ঞান ভিত্তিক পঞ্জিকা বনাম প্রচলিত পঞ্জিকায় বলেছেন যে বঙ্গদেশে যে সকল পঞ্জিকা প্রতি বছর প্রকাশিত হয়ে দেশবাসীর কাছে গিয়ে পৌঁছায় তা আজও ভুলে ভর্তি। পৃষ্ঠা 137।
পঞ্জিকার প্রচলিত তিথি, নক্ষত্র, যোগ ও করণের গণনায় বিরোধী। এই পঞ্জিকাগুলোকে তিনি অদৃক্সিদ্ধ পঞ্জিকা বলে আখ্যা দিয়েছেন। তিনি পঞ্জিকা প্রস্তুতকারী বা গণকদের প্রচুর সমালোচনা করেছেন। এই গণৎকাররা সর্বদা দোহাই দেন সূর্য সিদ্ধান্ত গ্রন্থের সূত্রাবলী সম্পর্কে। লেখক বলেন, উদ্ধৃতি শুরু, সূর্য সিদ্ধান্ত গ্রন্থে অয়ন চলনের কোনো উল্লেখ পর্যন্ত নেই। আধুনিক জ্যোতির্বিজ্ঞানে অয়ন চলনের আবিষ্কার মহাকাশে গ্রন্থগুলির নির্ভুল স্ফুট গণনা করার ব্যাপারে একটা বিরাট পদক্ষেপ। এই অয়ন চলনের বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রথম দিতে সমর্থ হন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী নিউটন। তাই সূর্য সিদ্ধান্ত গ্রন্থের সূত্রাবলী দিয়ে গ্রহ অবস্থান গণনা করলে তা নির্ভুল হওয়ার কোনো রকম সম্ভাবনাই বর্তমানে নেই। এর আরেকটা কারণ হলো এই অয়ন চলনের আবিষ্কার সূর্য সিদ্ধান্তের সময় আদৌ হয়নি। উদ্ধৃতি শেষ। তিনি আরো বলেন, দুর্গাপূজা 2 তারিখ, 2 পঞ্জিকার 2 মত, শুদ্ধ অশুদ্ধ বিতর্ক প্রবন্ধে। তিনি আলোকপাত করেছেন পঞ্জিকা গণনা ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত তিথি নক্ষত্রের বৈষম্যের উপর। তিনি 1982 সালে প্রকাশিত দুর্গাপূজার তারিখের ভিন্নতার উদাহরণ নিয়ে বিষয়টি আলোচনা করেছেন। ওই বছর রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ ও বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকায় দুর্গাপূজার সপ্তমীর দিনটি 24 সেপ্টেম্বর আর গুপ্তপ্রেস ও PM বাগচি পঞ্জিকায় ওই দিনটি ছিল 24 অক্টোবর। 1 মাসের পার্থক্য এবং এর জন্য সরকারের ছুটি ঘোষণা ও সাধারণ মানুষের উৎসবের তারিখ ঠিক করা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল। পজিশনাল অ্যাস্ট্রোনমি মেনে বিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ্র পঞ্জিকা সংস্কার আন্দোলন করেন। বাংলা ভাষায় লেখা ভারতীয় পঞ্জিকাগুলিকে ভুল তথ্য পরিবেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। 1927 সালে মাসিক বসুমতী পত্রিকার একটি সংখ্যায় বাঙালির পঞ্জিকা নামে একটি প্রবন্ধ লিখে তৎকালীন পঞ্জিকা প্রকাশের ভুল তথ্যগুলি নির্দেশ করেন। প্রচলিত পঞ্জিকা প্রসঙ্গে বীরেশ্বর চক্রবর্তী প্রচলিত পঞ্জিকার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন যে এই দেশীয় গুণী ঋষিগণ যে ধারণায় জ্যোতিষকে আবিষ্কার করেছেন, এখনকার পঞ্জিকা প্রকাশকগণ তার কোনো ভ্রুক্ষেপই করেন না। তিনি দেশে সর্বাধিক প্রচলিত গুপ্ত প্রেস ও PM বাগচির নাম উল্লেখ করেই নানা প্রশ্ন তুলেছেন। পৃষ্ঠা 138। এরা প্রাচীন অদৃক্সিদ্ধ বা অশুদ্ধ পঞ্জিকা প্রকাশ করে থাকেন। এদের গণনা ভ্রান্ত দিন চন্দ্রিকা অনুসারে হয়ে থাকে। অন্যপক্ষে উদ্ধৃতি শুরু, মুসলমানেরা হিন্দুদের মতো অন্ধবিশ্বাসে পঞ্জিকায় লিখিত মতে পর্ব পালন করেন না। তাদের ঈদ উল ফিতর পর্ব চন্দ্রোদয় দেখেই পালিত হয়। গুপ্ত প্রেস ও PM বাগচির পঞ্জিকায় যেদিন উক্ত পর্ব দেখানো হয়, প্রায়শই ওই দিন সে পর্ব পালিত হয় না, কারণ তৎপূর্ব দিবসে চন্দ্রোদয় হয় না। তাহারা চমৎকারভাবে তাহাদের অসমর্থ গণনার কথা উল্লেখ করেন। মুসলমান পর্ব দিন চন্দ্র দর্শন অনুসারে পরিবর্তন হইতে পারে। আবার এই অভিযোগের বিপক্ষে পঞ্জিকা সংস্থা দুটি তাদের বক্তব্য পেশ করেন। গুপ্ত প্রেস বঙ্গীয় ব্রাহ্মণ সভা প্রচারিত মূল প্রস্তাবের অনুযায়ী সুবিশুদ্ধ সারণী প্রস্তুত হইতে তদনুসারে পঞ্জিকা সুসংস্কৃত হইবে এবং PM বাগচির জনসাধারণ ইহার প্রয়োজনীয়তা বিশেষভাবে উপলব্ধি করিতে না পারিয়া তাদৃশ্য আগ্রহান্বিত না হওয়ায় আমরা প্রাচীন মতানুযায়ী গণনার পরিবর্তন করিতে পারিতেছি না। তিনি এদের উদ্দেশ্যে বলেন, অয়নাংশ সংস্কার মতবাদী পণ্ডিত মহোদয়েরা বৈজ্ঞানিক সিদ্ধান্তগুলি গ্রহণপূর্বক পঞ্জিকা সুসংস্কার করে হিন্দু ধর্মকর্ম যাতে পণ্ড না হয় তার ব্যবস্থা করে অক্ষয় কীর্তি অর্জন করবেন। তারই উদ্ধৃতি শেষ।
এছাড়াও বছর মাস আরম্ভের দিন বিভিন্ন রীতিতে বিভিন্ন রকম। দেশীয় পঞ্জিকার ব্যবহৃত অব্দের মধ্যেও কোনো ঐক্য নেই। কোনো রীতিতে সূর্যের রাশি প্রবেশানুসারে বর্ষপঞ্জি গোনা হয়, আবার কোথাও সৌর মাসের সাথে সংশ্লিষ্ট চান্দ্র মাস তার ভিত্তিতে বর্ষপঞ্জি গোনা হয়। গণনার পদ্ধতি এভাবে ভিন্ন হওয়া একটি সৌরপঞ্জি হিসেবে অপরটি চন্দ্রপঞ্জি নামে পরিচিত। পঞ্জিকা সমাজ জীবনের লৌকিক ও ধর্মীয় চাহিদা পূরণের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। লৌকিক কাজে দেশের বিভিন্ন প্রদেশে সৌরপঞ্জি দ্বারা নির্দিষ্ট তারিখ ব্যবহৃত হলেও সৌরপঞ্জিতে ব্যবহৃত তারিখ দেশের সর্বত্র এক নয়। গণনা রীতি ভেদে এই তারিখ 1-2 দিন আগে পিছে হয়ে যায়। বাংলায় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার সঙ্গেই অন্যান্য বাংলা পঞ্জিকার তারিখ নিয়ে এই বৈষম্য দেখা যায়। তিথি নক্ষত্রের কাল নির্ণয়ের ক্ষেত্রে থাকছে জটিলতা। সূর্য সিদ্ধান্ত অনুসারী দেশীয় পঞ্জিকাগুলিতে ব্যবহৃত তিথির সময়ের সঙ্গে মান মন্দিরের নির্ধারিত তিথির সময় পার্থক্য দেখা যায়। পৃষ্ঠা 139। প্রাচীন পঞ্জিকাকাররা যে সূত্র ব্যবহার করতেন তা অনেকটাই অসম্পূর্ণ, ফলে সেখানে ভুল ত্রুটি থাকাটাও স্বাভাবিক। এই সূর্য সিদ্ধান্ত প্রচলনের পর ভারতের জ্যোতির্বিদ মুঞ্জাল ভট্ট, শ্রীপতি ও ভাস্করাচার্য চন্দ্রের দ্বিতীয় ও তৃতীয় সংস্কার আবিষ্কার করলেও সূর্য সিদ্ধান্তের অনুসরণকারীরা আর খুব একটা সংস্কার সাধন করেননি। ফলে ভারতে পঞ্জিকাগুলি দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে, একটি দৃক্সিদ্ধ বা শুদ্ধ পঞ্জিকা এবং অদৃক্সিদ্ধ বা অশুদ্ধ পঞ্জিকা। যে পঞ্জিকায় সূর্য, চন্দ্র, গ্রহ ও তারার দৈনন্দিন অবস্থাকে জ্যোতির্বিজ্ঞানের অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহৃত করে গণনা করা হয় তাকে দৃক্সিদ্ধ পঞ্জিকা বলে। এই শ্রেণীর পঞ্জিকায় লিখিত চন্দ্র ও গ্রহের অবস্থানের সঙ্গে রাতের আকাশে দৃশ্যমান চন্দ্র, গ্রহ ও নক্ষত্রের অবস্থা হুবহু মিলে যায়। এর ফলে গ্রহ নক্ষত্রের সময় গণনা হয়ে থাকে নির্ভুলভাবে। অন্যপক্ষে সূর্য সিদ্ধান্ত গ্রন্থের উপর ভিত্তি করে গণনা পদ্ধতির দ্বারা সৃষ্ট পঞ্জিকা হচ্ছে অদৃক্সিদ্ধ বা অশুদ্ধ পঞ্জিকা। সূর্য সিদ্ধান্তের প্রচলনকাল আনুমানিক 400 খ্রিস্টাব্দের কাছাকাছি। এই গণনা পদ্ধতিতে গৃহীত হয়েছিল ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুমান, চিন্তা ভাবনা ইত্যাদি। খালি চোখের ব্যবহার করে গণনা পদ্ধতিতে প্রাপ্ত ফল আজকের যুগের যন্ত্রপাতির দ্বারা পুষ্ট পদ্ধতিতে প্রাপ্ত ফল থেকে আলাদা হবেই। পড়া চলছে পরের ফাইল।